স্পেসিফিকলি আমি বলেছি, আমি কলকাতাতেও আপনারা দেখেছেন এক ইললিগাল পার্কিং, হকার, যারা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পুজো অবধি আমরা হাত দেবো না হকারে, কিন্তু হকার যারা পুরো ফুটপাথটাকে দখল করে বসে আছে, আমি তাদেরকে বলেছি আপনারা পিছিয়ে যান এবং মানুষের যাতায়াতের জায়গা দিন। এবং এই বিষয়টাও বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ, বালি, ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে। বলতে পারছি না, কেন কি আমরা এখানে কাজ করি, যে মানে দোকানদার আছে ওরা এইসব ব্যাপারে বেশি জানে, ঠিক আছে। এবার এই যে যারা এই যে মানে রুলে এসছে, ওনার কি করবে না করবে সেটা ওদের ব্যাপার আছে। হ্যাঁ, অসুবিধা তো হবেই, অসুবিধা তো নিশ্চয়ই হবে, ওটা এই যে করলে তো অসুবিধা হবেই মানুষের। হ্যাঁ, এত বছর ধরে সব কাজ করছে, এখান থেকে এই যে সব করছে, তাহলে অসুবিধা তো নিশ্চয়ই হবে দাদা। দেখুন, যা মানে অ্যাডমিনিস্ট্রেশন যা ডিসাইড করবে সেইভাবে চলতে হবে। কি বলবো, মানে ওটা করলে তো অসুবিধা হবেই। এখানে যে পরিমাণ হকার রয়েছে, সবাই একদিকে হলে কি হকার বস সম্ভব হবে? একদিকে হকার, কিন্তু আমার তো ছোট দোকান আছে, আমার মানে আমাদেরও অসুবিধা হয়ে যাবে। আপনারা প্রশাসনের কাছে আর্জি করছেন, আবেদন কি করছেন? মানে একটু দেখে শুনে মানে কাজ করতে হবে, সব দিকে সবাইকে নিয়ে চলতে হবে। আর কি বলবো, হকার তো থাকতেই হবে। তো এখানে হকার থাকলে না তো এখানে তো মানে এরকম মানে যা মানে এ আছে অ্যাটমসফিয়ার, ওটা থাকবে না। এখানে যা হকারটা যদি তুলে দেয় তাহলে মানুষজন সমস্যা হবে না? হ্যাঁ, অনেক হবে, কেন হবে না। তো মানুষ মানে অনেক দিকে এখানে আসছে, এখানে মানে সব দোকানপাট আছে, কাপড়ে মানে আরও অনেক অনেক জিনিস আছে, ওখানে আসছে। কেন আসছে? ওখানে পাওয়া যায়। যদি উঠিয়ে দেবে, কোথায় যাবে? আপনাদের সমস্যা হবে, আপনাদের পেটে তো লাগবে। হ্যাঁ, কী করবো, যদি মানে ওদের এই ইচ্ছা আছে ওটা হবে। আপনারা আবেদন কি করবেন? আমরা কী করবো, আমরা তো কিছু করতে পারবো না। ধর্মতলা কলকাতার মুখ, সেই নিয়ে দলের অবস্থান আপনি স্পষ্ট করলেন। আপনি তো শ্রমিকদের এই কথাটা প্রথম দিন থেকে বলে আসছেন। দেরি হচ্ছে, করতে হবে। একদম হকারদের শেষ করে দেওয়া হোক, এটা আমরা চাই না সব ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু জায়গায় হকার সরাতে হয়। গড়িয়াহাটে একবার হকার সরানো হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল বামজমায়। তো দেখা গেল পুনর্বাসনও তারা নিয়ে নিলেন, তারপরে আবার এসে গড়িয়াহাটে বসে পড়লেন, কিন্তু কোনো ব্যবস্থা হবে না। এরকম বহু দোকান আছে, যে দোকান ভারত বিখ্যাত, সারা দেশের মানুষ এখানে আসে সেই দোকানে মার্কেটিং করবার জন্য। শতাব্দী প্রাচীন দোকান পর্যন্ত সেগুলোকেও ব্লক করে দেওয়া হচ্ছে। তাহলে তারা কি করবে? যারা জিএসটি দিচ্ছেন, এতদিন পর্যন্ত সরকারকে কর দিয়েছেন, আজকে তাদের কোনো অধিকার থাকবে না। সুতরাং একটা শহরের নির্দিষ্ট জায়গাকে পরিষ্কার রাখতে হবে। বিজেপি রাজ্য সভাপতি মন্তব্য করছেন ধর্মতলায় হকার উচ্ছেদের পক্ষে, তাহলে সাধারণ মানুষের রুটি রুজি কি হবে? আসলে ওরা এইসব ব্যাপারে ধর্ম অধর্ম কিছুই মানে না। বাপ বেলানা ভাইয়া ভাইয়া সবচেয়ে বড় রুপইয়া। কলকাতা বন্দরের নাম পাল্টেছে, কিন্তু আদানির হাতে গোটা বন্দরের জমি তুলে দিচ্ছে। কেন মনিটাইজ করবে? ওরা আমাদের কৃষি, আমাদের জমি, আমাদের বাঁধ, আমাদের নদী, আমাদের জল, আমাদের জঙ্গল সব বেচছে। কিছুটা ফরেনার্সদের হাতে দেবে, আর স্বাধীনতার দিনতাই বলছে। তাহলে এখানে যারা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, বাজারের দোকানি বসে আছে, তারপরে হচ্ছে তোমার গিয়ে ক্ষুদ্র ব্যবসা করছে, এরা সব শত্রু ওদের কাছে। কারণ ওরা যে দেশটা তৈরি করতে চাইছে একটা ফাসিস্ট কায়দায়, সেখানে দাঁড়িয়ে বৃহৎ পুঁজি, কর্পোরেট। এজন্য আমরা যখন বলি, এটা বলি কর্পোরেট কমিউনাল নেক্সাস, অনেকে বুঝতে পারে না কি। তাহলে একদিকে হচ্ছে কর্পোরেটের স্বার্থ, আর অন্যদিকে হচ্ছে কমিউনাল নেক্সাস। সেইখানে মাঝে মাঝে ধর্মের কথা বলে, সেখানে দাঁড়িয়ে ধর্মের নামে মানুষকে দেখায় যে আমি মুসলমানের বিরুদ্ধে বা খ্রিস্টানের বিরুদ্ধে বা বৌদ্ধের বিরুদ্ধে বা তপশিলি জাতির বিরুদ্ধে, কিন্তু আসলে ওরা গরিব মানুষের বিরুদ্ধে।